শেষ পর্যন্ত ভারতের শিক্ষার্থীদের জয় হলো। সরকার পতন ঘটেনি, কিন্তু বড় ধরনের একটি দাবি আদায় করেছে শিক্ষার্থীরা, যেটা মোদী সরকারকে এইটুকু মাথা নত করা, অবনত করা এর আগে সম্ভব হয়নি। বিজেপি সরকার এত শক্ত ভূমিকায় গত 15-20 বছর ধরে শাসন করছে যে তাকে বিন্দুমাত্র টলানো যায়নি, হেলানো যায়নি। সেই কাজটা করেছে শিক্ষার্থীরা। ফলে শুধু দিল্লি না, সারা ভারতে একটা বিজয় উৎসব হয়েছে ছাত্র জনতার। তাদের দাবির মুখে ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে গতকাল বাধ্য হয়েছে। অনেকগুলো ঘটনা ঘটেছে। এরপর বিরোধী দল রাহুল গান্ধী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী মোদির পদত্যাগের দাবি তুলেছে। তার মানে এখন শিক্ষামন্ত্রী থেকে কিন্তু চলে গেল মানুষের নজর প্রধানমন্ত্রীর দিকে। এরপরে টার্গেট কিন্তু প্রধানমন্ত্রী, এবং সারা ভারতে এখন বিরোধী পক্ষের একটা বিজয়ের স্বাদ পেতে তারা শুরু করেছে। বলা যায় নরেন্দ্র মোদীর পতনের ঘন্টা কিন্তু আস্তে আস্তে বাজতে শুরু করেছে। এই বাজনা আস্তে আস্তে যে আরো শক্ত হবে, দৃঢ় হবে এবং জোরে সোরে হবে, এটা বোঝাই যাচ্ছে। সোনম ওয়াংচুক 26 দিন পরে যিনি অনশন ভেঙেছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগকে গণতন্ত্রের জয় বলছেন। সরকারের উপর আস্থা রেখে আন্দোলন প্রত্যাহার করলো ককরোচ পার্টি, অর্থাৎ তাদের 3 দফাই পূরণ হয়েছে। যারা আত্মহত্যা করেছে এরকম নকল ফাঁসের পর বা হতাশায়, সেরকম 20টা পরিবারকে 1 কোটি রুপি ক্ষতিপূরণ দান, এবং সমস্ত যাদের উপর মামলা করেছে এই আন্দোলন চলাকালীন সেই মামলা তারা প্রত্যাহার করবে, সেই আশ্বাস দেয়া হয়েছে। ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানালেন তেলাপোকা প্রধান, অর্থাৎ ককরোচ পার্টি, যেটা বাংলা হচ্ছে তেলাপোকা পার্টি। তারা প্রধান বিচারপতিকে কেন ধন্যবাদ জানিয়েছেন? তার একটা মন্তব্যের প্রেক্ষিতে এই তেলাপোকা পার্টি, যাদের শিক্ষার্থীদেরকে তিনি বলেছিলেন তেলাপোকা, সেই তেলাপোকা পার্টির অভ্যুদয় ঘটেছে এবং তার কারণে আজকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ঘটেছে। সুতরাং এইটা প্রধান বিচারপতিকেও তারা এটা যদিও বেশ বলা যায় যে বড় ধরনের একটা খোঁচা, সেই খোঁচা তারা দিলেন। তো যাই হোক, সব মিলায় নরেন্দ্র মোদী এখান থেকে যেই উপসংহার টানা যায় যে নরেন্দ্র মোদী শেখ হাসিনার মতন বেয়াকুবি করেননি, বোকামি করেননি। তিনি হয়তো বাংলাদেশের ঘটনার প্রবাহ বারবার তার কাছে আনা হয়েছে, এবং আমরাও গত কয়েকদিন ধরে তুলনা করছিলাম যে বাংলাদেশের এই শিক্ষার্থীদের আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে ভারতের শিক্ষার্থীদের আন্দোলনের অনেক মিল আছে। তাদের নেতৃত্বে আন্দোলন হয়েছে, বিরোধী দলগুলো সমর্থন জানিয়েছে, তারা লাগাতার আন্দোলন করেছে, বাংলাদেশে লাগাতার আন্দোলন হয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীরা মেইন স্ট্রিম গণমাধ্যমকে প্রত্যাখ্যান করেছে, তারাও গণমাধ্যমকে প্রত্যাখ্যান করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এই আন্দোলনকে তারা সংগঠিত করেছে, এবং শেষ পর্যন্ত তাদের এই চূড়ান্ত যন্তর মন্তরে তাদের যে লাগাতার অবস্থান, সেই অবস্থানের খবরও প্রচার করার থেকে বিরত রাখার জন্য তারা চেষ্টা করেছে, অর্থাৎ তোমাদের দরকার নেই, তোমাদের ছাড়াই আমরা চলতে পারছি। তাদের এই আন্দোলন সারা বাংলাদেশে যেমন সারা দেশে সাড়া জাগিয়েছে, সেখানেও সাড়া জাগিয়েছে। এবং যেটা ঘটনা ঘটেছে, শেখ হাসিনা ঔদ্ধত্য দেখিয়েছেন, তার অহংকার দেখিয়েছেন। তিনি শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে চাননি, এবং যেটা প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা কোটা সংস্কারের ব্যাপারে, যে কোনো মুক্তিযোদ্ধা কোটা থাকবে না, সেটাকে চালাকি করে এই আমিডামি নির্বাচনের পর যখন মনে করলো যে শেখ হাসিনা যে আমি অনেক পাওয়ারফুল, তখন আবার সেটা পুনর্বহাল করলো, করে যে উপেক্ষা করলো, অবজ্ঞা করলো শিক্ষার্থীদের, তার পরিণতি ভোগ করলো। এবং শেষ মুহূর্তে আলোচনা যখন এমন একটা সময় তারা আলোচনার জন্য পাগল হয়ে গেল, তখন অলরেডি সরকারের পতনের ঘন্টা বেজে গেছে। ফলে নরেন্দ্র মোদী এই ক্ষেত্রে আন্দোলন, তিনিও প্রাথমিকভাবে আন্দোলন করতে চাননি, কিন্তু যখন নাকি আন্দোলন দানা বাঁধতে শুরু করেছে সেটা বুঝতে পেরে তিনি কি করেছেন, শিক্ষার্থীদের প্রস্তাব অনুযায়ী একটা নিরপেক্ষ ভেন্যুতে আলোচনায় বসেছে, 2 জন মন্ত্রী আলোচনা করেছে, এবং তাদের 3টা যে দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ পুরোটাই
মেনে নিয়েছে এবং একটা দাবি, যেটা শিক্ষামন্ত্রীর দাবি মানতে তারা একদিন সময় নিয়েছে, শনিবার দুপুর পর্যন্ত সময় দিয়েছিল এবং বিকেলের মধ্যেই সেই দাবিটাও তারা পূরণ করেছে। তার মানে এখানে বোঝা যায় যে নরেন্দ্র মোদী সরকার, শেখ হাসিনা সরকারের যে ভুল, সেই ভুল থেকে শিক্ষা নিয়ে তারা সেই ভুল পথে পা বাড়াননি। এমনকি তাদের যে নিরাপত্তা বাহিনী, পুলিশ, তারা গুলি চালাননি, তারা লাঠিচার্জ করেছে এবং সেটাও খুব হিসেব করে করে লাঠিচার্জ করেছে। এমন লাঠিচার্জ করেনি যাতে প্রাণহানির কোনো শঙ্কা তৈরি হয়। সুতরাং সেই দিক থেকে বলা যায় যে ভারত সরকার এই আন্দোলন মোকাবেলায় যথেষ্ট ম্যাচুরিটির পরিচয় দিয়েছে। আবার ছাত্ররাও, শিক্ষার্থীরাও জাতির সামনে সব দাবি মানার পর এমন কোনো আচরণ করেনি যে আচরণের মধ্য দিয়ে তারা তাদের আন্দোলনের লক্ষ্য, সেই লক্ষ্যর থেকে অন্য কোনো লক্ষ্য আছে সেটা তারা সামনে আনতে দেননি। ফলে তারাও ম্যাচুরিটি দেখিয়েছে, পরিপক্কতা দেখিয়েছে। তবে এটা নিশ্চিত, ভারতের শিক্ষার্থীরা কিন্তু তাদের এই যে আন্দোলন, এইটা আন্দোলনের একটা পর্যায়ে শেষ হয়েছে, আরো অনেক ধাপ আছে, অনেক পর্যায়ে আছে, যেই ধাপগুলো তারা আস্তে আস্তে অতিক্রম করবে এবং সেই সাথে তারা যেমন ভাবে এগিয়ে যাবে, তাদের নেতৃত্বে বা তাদের পাশাপাশি বিরোধী দলও কিন্তু এখন তাদের মধ্যে একটা জাগরণ তৈরি হয়েছে। ফলে নরেন্দ্র মোদী নির্বাচন পর্যন্ত টিকতেও পারেন, আর যদি নির্বাচন হয়ও, সামনে নির্বাচন, সেই নির্বাচনে যে ধরাশায়ী হবে তার লক্ষণগুলো কিন্তু স্পষ্ট, দর্শক।